তো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন আমরা যত পর্যন্ত পড়েছিলাম আজকে ঠিক তারপর থেকে স্টার্ট হবে। আগের দিন আমরা পড়েছিলাম পর্যায় সারণী, যেটা পড়েছিলাম সেটা হচ্ছে 14 নম্বর গ্রুপ, ঠিক আছে, 14 নাম্বার গ্রুপ অর্থাৎ কি কার্বন ফ্যামিলি পড়েছিলাম। আজকে আমরা শুরু করব 15 নম্বর ফ্যামিলি অর্থাৎ যেটাকে বলা হয় কি নাইট্রোজেন গ্রুপ। তো এই যে নাইট্রোজেন গ্রুপ যদি একটু দেখো, এই নাইট্রোজেন গ্রুপে আমি বলে দিয়েছিলাম তোমাদের মেটালয়েড কি অর্থাৎ ধাতু এবং অধাতু দুটোরই বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। তো এই নাইট্রোজেন ফ্যামিলি দেখো এই রকমভাবে যে জিগজ্যাগ লাইনটা সেটা হচ্ছে আমাদের কি উপধাতু বা মেটালয়েড। তো নাইট্রোজেন ফ্যামিলিতে দুটো মেটালয়েড বসে আছে, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে। এখানে যে নাইট্রোজেন ফ্যামিলি, সেই নাইট্রোজেন ফ্যামিলিতে কে কে আছে? নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি, বিসমেথ আর কি মস্কোভিয়াম। তো এই যে এলিমেন্টগুলো আছে, এই যে এলিমেন্টগুলো যেই গ্রুপে আছে সেই গ্রুপ নাম্বারটা হচ্ছে 15, আর এই যে গ্রুপ নাম্বার একেই বলা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন ফ্যামিলি, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক যে নাইট্রোজেন ফ্যামিলিটা কোন ট্রিকে আমরা মনে রাখবো বা তার থেকে কি কি প্রশ্ন আসে আমরা দেখি। চলো দেখো, ফার্স্ট কথা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলিটাকে তো আমরা নাইট্রোজেন ফ্যামিলি বলতে পারি বা নাইট্রোজেনিয়াস ফ্যামিলিও আমরা বলতে পারি, নাম শুনলেই বোঝা যাবে, ঠিক আছে। কিন্তু এই নাইট্রোজেন ফ্যামিলি ছাড়াও একে আরও আর একটা ফ্যামিলি বলা হয় যেটা হচ্ছে কি নিক্টোজেন ফ্যামিলি, ঠিক আছে। পিটা ওখানে কি থাকে? উজ্জ থাকে, ওটাকে কি বলা হয়? নিক্টোজেন ফ্যামিলি। তাহলে আমরা নাইট্রোজেন ফ্যামিলির অপর নাম কি বলতে পারি? নিক্টোজেন ফ্যামিলি, ঠিক আছে। তো এই নিক্টোজেন ফ্যামিলিটা আমরা যেই ট্রিকে মনে রাখবো সেই ট্রিকটা এটা চলো শুনে নিই। কি দেখো, ফার্স্ট হচ্ছে কি নেপাল, নেপাল থেকে এন আসছে অর্থাৎ নাইট্রোজেন। পাকিস্তান, পাকিস্তান থেকে পি আসছে অর্থাৎ ফসফরাস। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে এস ধরে নিচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে আর্সেনিক। সব, সব মানে কি এসবি, ঠিক আছে, ওটাকে বলা হয় কি অ্যান্টিমনি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিকারি অর্থাৎ কি বিআই, ঠিক আছে, ভিকারি এরকমভাবে উচ্চারণটা হয় না, তো বিআই ধরে নিচ্ছি, এটা হচ্ছে বিসমিথ। আর কি সব ভিকারি হয়ে কোথায় পালিয়েছে? মস্কোতে অর্থাৎ কি মস্কোভিয়াম, ঠিক আছে। আমরা এই ট্রিকে মনে রাখতে পারি। যদি তোমরা এই ট্রিকে মনে রাখতে না পারো তাহলে অন্য আরও আর একটা ট্রিক আছে, যেমন হচ্ছে ধরো নানা পাটেকার, ঠিক আছে, নানা পাটেকার, নানা পাটেকার আমরা নাম শুনেছি, ঠিক আছে, সিনেমা আর্টিস্টের, ঠিক আছে। নানা পাটেকার, নানা থেকে হচ্ছে কি নাইট্রোজেন, পাটেকার থেকে হচ্ছে পি থেকে হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। আর পাকিস্তানকে এটা এইভাবে বলতে পারো কি ফসফরাস, ঠিক আছে। ঐশ্বরিয়া অর্থাৎ কি ঐশ্বর্য, ঐশ্বরিয়া রায় শুনেছি, সেখান থেকে হচ্ছে কি অস্ট্রেলিয়া, এটাকে বলতে পারি, বা এটা হচ্ছে কি তোমার আর্সেনিক। সব, সব হচ্ছে কি যেটা হচ্ছে এসবি অর্থাৎ কি যেটা অ্যান্টিমনির সংকেত। আর কি ভিকারি বা বিষ হয়ে কোথায় চলে গেল? মস্কোতে চলে গেল। তো আমরা বিভিন্ন বিভিন্ন ট্রিকে করতে পারি, যে যেটাতে মনে রাখতে পারো সেটাতে করবে। আমি যেটা বলছি সেটাই করতে হবে, এর কোনো মানে নেই, ঠিক আছে, নিজেরাও বানিয়ে নিজেরা করতে পারো। তো দেখো এবার এখানে আমি যেটা বললাম, এই যে আর্সেনিক আর অ্যান্টিমনি, এখানে আমি দুটোকে স্টার মার্ক করে দিচ্ছি, তার কারণ এইখানে যেই দুটো এলিমেন্ট আছে এই নিক্টোজেন ফ্যামিলি বা নাইট্রোজেন ফ্যামিলিতে, এই দুটো এলিমেন্ট হচ্ছে কি মেটালয়েড, ঠিক আছে, অর্থাৎ কি উপধাতু, উপধাতু, ঠিক আছে। এই দুটো যেই অংশ আছে এলিমেন্ট সেটা হচ্ছে কি উপধাতু। নেক্সট হচ্ছে এখান থেকে আরও আর একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে এই অ্যান্টিমনি। অ্যান্টিমনির সংকেত কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যান্টিমনি মুখে আমরা বলছি অ্যান্টিমনি, তাহলে এন দিয়ে কিছু একটা সংকেত হতে পারত, কিন্তু দেখো ওরম সংকেত না হয়ে এটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসা কি এসবি থেকে এসেছে, ঠিক আছে। তো এই এসবি হচ্ছে এর সংকেত, মোটেই কিন্তু অ্যান্টিমনির মতো উচ্চারণ নয় এসবি, তাই না, একটু আলাদা। তাই ব্যতিক্রমগুলোই বারবার বলেছে, কিন্তু পরীক্ষার সংকেত জিজ্ঞাসা করে এই ব্যতিক্রম থেকেই। তো এই যে এসবি যেটা, সেটা হচ্ছে কি তাহলে অ্যান্টিমনি। তাহলে নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সব ভিকারি হয়ে কোথায় চলে গেল? মস্কোতে অর্থাৎ কি মস্কোভিয়াম লাস্ট এলিমেন্ট। চলো এবার নেক্সট এইটা দেখি। এখানে দেখো তোমরা দেখতে পাবে যে এই প্রত্যেকটা যখন আমি গ্রুপ করাই তখন কিন্তু অ্যাটমিক নাম্বারের এই ট্রিকটা বলে দিই, আজও বলে দেবো। দেখো দেখো আমরা জানি 2, 8, 8, 18, 18, 32, 32,
ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের ট্রিক, যেটা যে এইভাবে আমাদের এলিমেন্টগুলো সাজানো থাকে। ঠিক আছে। তো নাইট্রোজেনের যদি দেখো, নাইট্রোজেন এখানে বসে আছে কততে, 7 নম্বরে। তাই দেখো এখানে লেখা হচ্ছে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার, সেটা হচ্ছে 7, মানে কি পরমাণুর সংখ্যা হচ্ছে 7। দেখো এই 7-এর সঙ্গে এই 8কে যোগ করো, কত হবে, 15। এই 15-র সাথে কতকে যোগ করবে, এই 18কে যোগ করো, কত হচ্ছে 33। তাহলে 15 হচ্ছে ফসফরাসের অ্যাটমিক নাম্বার, 33 হচ্ছে আর্সেনিকের অ্যাটমিক নাম্বার। নেক্সট হচ্ছে 33-এর সাথে আবার 18 যোগ করো, তাহলে কত হবে 51। 51 হচ্ছে কি অ্যান্টিমনির অ্যাটমিক নাম্বার। নেক্সট হচ্ছে 51-এর সাথে এবার কত যোগ করবে, 32। 32 হচ্ছে 83, তাহলে কত হচ্ছে বিসমেথের অ্যাটমিক নাম্বার। আর নেক্সট হচ্ছে 83-এর সাথে 32, সেটা হচ্ছে 115, সেটা হচ্ছে কার অ্যাটমিক নাম্বার, মস্কোভিয়ামের অ্যাটমিক নাম্বার। এইভাবে তোমরা অ্যাটমিক নাম্বার বার করতে পারো। আর প্রথম 2 আর 8টা কেন এই ক্ষেত্রে ব্যবহার হলো না, সেটা তো আগেও বলে দিয়েছিলাম, কারণ এইটা হচ্ছে সেকেন্ড লাইনে চলে আসছে আর মিডিলে অনেকটা গ্যাপ আছে অনেকগুলো নাম্বারের, তো সেই হিসাবে প্রথম 2টো লাইনকে নেওয়া হচ্ছে না, তারপর থেকে কাউন্টিং করা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আমি এটাও তোমাদের বলে দিয়েছিলাম যে এইখানের মধ্যে যে এই মানে এলিমেন্টগুলো পাবে, যেমন আমরা পড়েছিলাম নিওনিয়াম, ঠিক আছে। তো এই যে অংশগুলো পাবে, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো পাবে, এই যে ঘরগুলো পাবে, এগুলো হচ্ছে কি নিউ এলিমেন্ট। তো সেই জন্য এখানেও যেটা আছে, যেটা হচ্ছে মস্কোভিয়াম, সেটাও হচ্ছে কি একটা নিউ এলিমেন্ট বা নতুন এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার 15 বা নিট্রোজেন ফ্যামিলির মধ্যে। চলো নেক্সট আমরা দেখব নাইট্রোজেন থেকে আমরা পড়া স্টার্ট করব। নাইট্রোজেন থেকে কিরম কিরম প্রশ্ন আসে বা এই প্রত্যেকটা গ্রুপ থেকে কি প্রশ্ন আসে। দেখো প্রথমেই দেখো অ্যাটমিক নাম্বার নিয়ে কথা বলি, যেটা হচ্ছে নাইট্রোজেনের। ঠিক আছে, নাইট্রোজেনের যেটা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা, একটা আছে পারমাণবিক ভর, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা নাইট্রোজেনের যদি বলো 7, তার মানে অবশ্যই এর প্রোটন সংখ্যা 7, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা ইজুকাল টু কি পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো কি মানে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তো দেখো প্রোটন সংখ্যা এখানে 7, তাই ওর অ্যাটমিক নাম্বারও আমরা কতই পেয়েছিলাম, ও 7 নম্বরে বসেছিল। ঠিক আছে, নেক্সট দেখো প্রোটন সংখ্যা ইকুয়াল টু কী হয়, ইলেকট্রন সংখ্যা। তাহলে এর যদি প্রোটন সংখ্যা 7 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যাও 7 হবে। তোমরা বলবে হ্যাঁ একদম। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এর কটা ইলেকট্রন সংখ্যা, 7টা ইলেকট্রন সংখ্যা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 7। আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন মানে হচ্ছে কি, প্রোটন প্লাস নিউট্রন অর্থাৎ 7 + 7 মানে হচ্ছে কি 14। তাহলে এর অ্যাটমিক ম্যাস যেটাকে বলা হয়, অর্থাৎ যেটা হচ্ছে এর কি ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, তাহলে সেইটা কত বলবে, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত, 14। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটারই আমি দেখিয়েছি যে পারমাণবিক সংখ্যা কি করে বার করতে হয়, প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা, আর কি ভর সংখ্যা কি করে বার করতে হয়। চলো নেক্সট হচ্ছে নাইট্রোজেন সম্পর্কে যে বিষয়টা পড়ি। দেখো এখানে ভর সংখ্যা লেখা আছে, দেখো 14। ঠিক আছে, চলো ফার্স্ট এবার পড়বো নাইট্রোজেন আসলে কি। ঠিক আছে, নাইট্রোজেন আমরা প্রত্যেকে জানি এটা কি নন মেটাল। ঠিক আছে, অবশ্যই মেটাল নয়। দেখো দেখো এখানে বলেছিলাম যে জিগজ্যাগ লাইনের এই পাশে যারা থাকবে তারা হচ্ছে কি মেটাল, আর এই পাশে যারা থাকবে সবাই হচ্ছে কি নন মেটাল। তা নাইট্রোজেন কোথায় আছে, দেখো এইখানে বসে আছে, অর্থাৎ জিগজ্যাগ লাইনের ওই পাশে, অর্থাৎ মেটালয়েডের ওই পাশে বসে আছে। তাহলে এ কী হবে, নন মেটাল। যারা একটু পিরিয়ডিক টেবিল দেখবে, যাদের চোখে ভেসে থাকবে যে কোথায় কে বসে আছে, তাহলে তাদের কোনো প্রশ্ন আটকাতে পারবে না কেউ। ঠিক আছে, চলো নেক্সট দেখো নাইট্রোজেন সম্পর্কে মেন যেই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে মানে আমাদের বাতাবরণে, আমাদের চারপাশের পরিবেশে কোন গ্যাস সবথেকে বেশি থাকে। তো তোমরা অ্যান্সার করবে কি নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, তো 78% নাইট্রোজেন গ্যাস থাকে কি আমাদের মানে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় এইরকমই থাকে হচ্ছে কি আমাদের পরিবেশে, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক পরিবেশে। নেক্সট দেখো নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ফুড প্যাকেজিং, খুব ইম্পর্টেন্ট।
দেখবে যে চিপসের প্যাকেট বলো বা যে কোনো খাবারের কোনো দেখবে কেকের যে প্যাকেট ওগুলো ফুলিয়ে থাকে, ঠিক আছে, ভিতরে কি দেওয়া থাকে, গ্যাস দেওয়া থাকে, ঠিক আছে, ওটাকে প্রিজার্ভ রাখার জন্য। তো কি হয়, ভালো রাখার জন্য, ঠিক আছে। তো ওখানে কোন গ্যাস ব্যবহার করা হয় ফুড প্যাকেজিংয়ের ক্ষেত্রে, সেটা হবে কি নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন থেকে আমরা কি কি পড়লাম, ফার্স্ট পড়লাম এটা হচ্ছে নিক্টোজেন ফ্যামিলির অন্তর্গত, অর্থাৎ কি এটা নাইট্রোজেন ফ্যামিলি। এটা নাইট্রোজেন যেটা একদম প্রথমে আছে 15 নম্বর গ্রুপে। নাইট্রোজেনের আমরা প্রোটন সংখ্যা পড়লাম 7, নাইট্রোজেনের আমরা ভর সংখ্যা পড়লাম প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কত, 14, 7 আর 7 14, তাই এর ভর সংখ্যাও 14। এটা কি, এটা একটা নন মেটাল, ঠিক আছে, মেটাল তো অবশ্যই না, তার কারণ ওরা কি কোথায় আছে, ওরা যেই সমস্ত উপধাতুগুলো আছে তার অপর দিকে অবস্থান করছে ওই পাশে, ঠিক আছে। তো দেখো নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ কি এই নাইট্রোজেনের সাথে যখন অক্সিজেনের তোমার বিক্রিয়া হয় তো সেই সময় নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি লাফিং গ্যাস। খুব ইম্পর্ট্যান্ট এটা, যে লাফিং গ্যাস যেটা সেটা কাকে বলা হয়, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইডকে বলা হয় কি লাফিং গ্যাস, ঠিক আছে। নেক্সট চলে আসো, তোমরা দেখবে যে গাড়ির যে সমস্ত চাকা হয়, ঠিক আছে, সেই চাকাতে হাওয়া দেওয়া হয়, ঠিক আছে। তো সেইখানে যে হাওয়াটা দেওয়া হয় দেখবে দোকানে একটা মেশিন থাকে এরকম, তো সেই মেশিনের মাধ্যমে কি হয়, পাইপের মাধ্যমে হাওয়াটা দেওয়া হয়। তো সেখানে যে হাওয়াটা দেওয়া হয় সেখানেও কি ব্যবহার করা হয়, নাইট্রোজেন, ঠিক আছে। নেক্সট চলে আসো ফসফরাসে। তো নাইট্রোজেন আমরা পড়লাম, নাইট্রোজেন সম্পর্কে বেশ কিছু আমরা জানলাম, ঠিক আছে। এবার আমরা আসি কি ফসফরাসে। ফসফরাস দেখো, ফসফরাসের সেমভাবে কি প্রোটন সংখ্যা, তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইজুকাল টু কি ভর সংখ্যা হবে, আর কি সেমভাবে প্রোটন সংখ্যা যা সেটাই হবে কি ইলেকট্রন সংখ্যা, আর প্রোটন সংখ্যা যা সেটাই হবে কি তার পারমাণবিক সংখ্যা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফসফরাস সম্পর্কে যেটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 থেকে 3টে আসে, সেটা এখানে দেওয়া আছে, তোমরা দেখবে পড়ার সময়। একটা হচ্ছে আমাদের দাঁত, আমাদের হাড়, এখানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে সাথে কোন এলিমেন্টটা থাকে, সেটা হচ্ছে কি ফসফরাস, যেটাকে আমরা ক্যালসিয়াম ফসফেট বলি, ঠিক আছে। তো চলো দেখা যাক। দেখো ক্যালসিয়াম ফসফেট সেটা কোথায় কোথায় থাকে, আমাদের বোনসে থাকে অর্থাৎ আমাদের হাড়ে থাকে, আর আমাদের টিথে থাকে অর্থাৎ আমাদের দাঁতে থাকে। তো আমাদের এই সমস্ত অংশে শরীরে কি থাকে, ক্যালসিয়াম ফসফেট থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে। তো এরা কি করে, আমাদের এই হাড় বলো, আমাদের দাঁত বলো, এগুলোকে মজবুত করতে কি সাহায্য করে, ঠিক আছে। নেক্সট দেখো ফসফরাস সম্পর্কে, যেটা হচ্ছে যেটা ম্যাচেস বক্স আছে অর্থাৎ দেশলাই বাক্স আছে, সেখানে যে বারুদ থাকে সেখানেও কি ব্যবহার করা হয়, ফসফরাস ব্যবহার করা হয়, সেখানেও কি ব্যবহার করা হয়, ফসফরাস ব্যবহার করা হয়। নেক্সট দেখো ছবিতে দেখতে পাচ্ছ আশা করি একটা গাছের পাতা, সেখানে লাল বিবর্ণ ধারণ করে একটা রঙটা কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখন এখানে কোনো সবুজ পাতা যখন হলুদ হয়ে যায় তখন ম্যাগনেসিয়ামের অভাব ঘটে, যেটা ক্লোরোসিস রোগ হয়, বা বলতে পারো কি আয়রনের অভাব ঘটে, যেটা ক্লোরোসিস রোগ হয়, হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু যখন কোনো পাতা কি হচ্ছে, লালচে রং ধারণ করছে, লালচে আকার ধারণ করছে, তো সেখানটায় কি হচ্ছে, তার গ্রোথও কমে যাচ্ছে। তো সেখানে কার ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, সেটা ফসফরাসের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে আর্সেনিক। আর্সেনিক যেটা সেটা হচ্ছে কি আমরা পেয়েছিলাম এটা একটা মেটালয়েড, তাই তো আমরা পেয়েছিলাম এটা একটা মেটালয়েড। যদি একটু দেখো এটা তাহলে মনে পড়বে। দেখো দেখো এই অংশে আমরা পেয়েছিলাম কি আর্সেনিক, দেখো এই অংশে আমরা কি পেয়েছিলাম, আর্সেনিক। আর দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 এরা হচ্ছে কি তোমার মেটালয়েড, ঠিক আছে। নেক্সট চলে আসি আর্সেনিকে। দেখো আর্সেনিক সম্পর্কে তোমরা সংকেত দেখলেই বুঝে যাবে এস হচ্ছে আর্সেনিক, এটা বোঝা যায়, ঠিক আছে। মেন হচ্ছে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে আর্সেনিক যেটা সেটা নাইট্রোজেন ফ্যামিলির একটা টক্সিক এলিমেন্ট কি, অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে একটা বিষক্রিয়া, একটা পয়জনিয়াস এলিমেন্ট কি, সেটা হচ্ছে আর্সেনিক। আমরা প্রত্যেকে জানি এই যে আর্সেনিক যেটা, যদি জলে অতিরিক্ত পরিমাণে আর্সেনিক থাকে তাহলে সেখানটায় কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ হয়, বা হাতে যেটা হয় সেটা
যেটাকে বলা হয় কি স্কিন ক্যান্সার হচ্ছে, পায়ে হচ্ছে কি ব্ল্যাক ফুট ডিজিজ, অর্থাৎ ঘা হয়ে যায়, কালো প্যাচেস হয়ে যায়, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি আর্সেনিক ডিজিজ, যেটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। এইটা ছাড়াও আরও যেই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আর্সেনিক 74। এখানে আমি যে কটা বলবো সে কটাই খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আর্সেনিক 74, দেখো আর্সেনিক 74 এইটা যেটা সেটা হচ্ছে কি একটা আইসোটোপ, আর্সেনিকেরই আইসোটোপ, ঠিক আছে। যেমন আমরা পড়েছিলাম না কার্বন 12, কার্বন 14, ঠিক আছে, আগের ক্লাসে পড়েছিলাম, তো সেরকম এটা হচ্ছে কি আর্সেনিক হচ্ছে 74 হচ্ছে কি এটা একটা আইসোটোপ। তো আর্সেনিক 74 এটা কিসে ইউজ করা হয়? এটা যদি কোনো মানুষের দেহে কি হয়, ছোটোখাটো টিউমার হয়, সেটাকে ডিটেক্ট করার জন্য কি ব্যবহার করা হয়? আর্সেনিক 74 আইসোটোপ, ঠিক আছে। দেখো ডিটেকশন অফ স্মল টিউমার এখানে লেখা আছে, আশা করি অসুবিধা হবে না তোমাদের। নেক্সট দেখো কোবাল্ট 60, কোবাল্ট 60, ঠিক আছে। কোবাল্ট আমরা এখনও পড়িনি, ওটা গ্রুপ ডি এলিমেন্ট, ঠিক আছে, এই সরি ব্লক ডি এলিমেন্ট। তো ওই যে কোবাল্ট যেটা কোবাল্ট 60 এটা কিসে ব্যবহার করা হয়? দেখো কোনো রকম যদি ব্রেন টিউমারের ট্রিটমেন্ট করা হয় সেইখানে ব্যবহার করা হয়ে হচ্ছে কোবাল্ট 60। কোবাল্ট 60 ছাড়াও আর যেগুলো আছে বোরন 10 আছে, আয়োডিন 131, এগুলো ইউজ করা হয় কি টিউমার যখন হয় তো সেই ক্ষেত্রে কি করা হয় তার ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য। আশা করি বুঝতে পারছো যে কি কি প্রশ্ন আসে, ঠিক আছে। এখানটায় শুধু আমার কাজ হচ্ছে প্রশ্নগুলো তোমাদের ধরিয়ে দেবো, একটু বলে দেবো বিষয়গুলো, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কি মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট চলে আসি কি অ্যান্টিমনি। অ্যান্টিমনি থেকে তেমন বেশি প্রশ্ন আসে না, এর সবথেকে ইম্পর্টেন্ট যেটা স্টার মার্ক করা আছে দেখো এসবি, অর্থাৎ অ্যান্টিমনি যেটা সেটা অ্যান্টিমনি তখনই বললাম, অ্যান্টিমনির মতো সংকেত শুনতে লাগে না, সংকেতটা হচ্ছে এসবি, সেই কারণেই কি অ্যান্টিমনি হচ্ছে খুব ইম্পর্টেন্ট সংকেতের ক্ষেত্রে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কি সংকেতের ক্ষেত্রে। নেক্সট দেখো অ্যান্টিমনি যেটা সেটা হচ্ছে মেটালয়েড। আমরা আর্সেনিক পড়েছিলাম, আর্সেনিকের সাথে সাথে তার নিচেও পেয়েছিলাম কি আর একটা এলিমেন্ট, সেটা হচ্ছে কি অ্যান্টিমনি। আর অ্যান্টিমনি যেটা সেটা হচ্ছে কি মেটালয়েড, অর্থাৎ কি উপধাতু, ঠিক আছে। দেখো এখানে একটা প্রশ্ন আছে, এটাকে স্টার মার্ক করো। দেখো অনেক সংকর ধাতু জিজ্ঞাসা করে, যেমন তামা, টিন, এদের সংকর ধাতু জিজ্ঞাসা করে, কার কত পার্সেন্ট আছে এগুলো জিজ্ঞাসা করে, এগুলো ধাতু অধাতু তো তোমাদের পড়াবো। কিন্তু দেখো এখানে কি বলছে যে এখানে সীসা অর্থাৎ ল্যাড যেটা আর কি অ্যান্টিমনি, এদের যে অ্যালয়টা অর্থাৎ এদের যে সংকরটা এটা কোথায় ইউজ করা হয়? সেটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে, ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেটা হচ্ছে কি ব্যাটারির ক্ষেত্রে। কিন্তু ব্যাটারির ক্ষেত্রে আরও আর একটা এলিমেন্ট বলেছিলাম যেটা সব থেকে বেশি ইউজফুল, যেটা হচ্ছে কি লিথিয়াম। তোমাদের বলেছিলাম যার অ্যাটমিক নাম্বার 3 নম্বর, হাইড্রোজেনের একদম নিচেই দেখবে বসে আছে, ঠিক আছে। তাহলে অ্যান্টিমনি থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আরও অনেক অ্যান্টিমনির কাজ আছে, কিন্তু যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা বলছি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বিসমিথ, ঠিক আছে। বিসমিথ যেটাকে আমরা বিষ বা ভিকারি দিয়ে ট্রিকে পড়েছিলাম, ঠিক আছে। তো দেখো এইটা কিসে কিসে ব্যবহার করা হয়? এটা বিভিন্ন সেরামিক্সের কিছু গ্লাস তৈরি থেকে বিভিন্ন কিছুতে ব্যবহার করা হয়, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কসমেটিক্স তৈরিতে ক্ষেত্রে, অর্থাৎ প্রসাধন দ্রব্যে, ঠিক আছে, প্রসাধন দ্রব্যে ব্যবহার করা হয়, যেটা সেটা হচ্ছে কি এখানে আমাদের কোনটা, এটা বিসমিথ, ঠিক আছে। তো বিসমিথ আমাদের প্রসাধন দ্রব্যে ব্যবহার করা হয়। এছাড়াও যেটা ব্যবহার করা হয় আগের দিন পড়িয়েছিলাম যেটা হচ্ছে সীসা, ঠিক আছে। এছাড়াও দেখো এই যে বিসমিথ আছে যেটা কিসে ব্যবহার করা হয়? মেডিসিন তৈরিতে। একটা খুব মানে ভালো একটা মেডিসিন এটা, যেটা হচ্ছে কি পেপটোবিসমল, ঠিক আছে। পেপটোবিসমল এখানেও কিন্তু কি বিসমিথের পরিমাণ আছে, এখানে বিসমিথের তোমার এলিমেন্ট দিয়ে তৈরি একটা অ্যান্টাসিড, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আর লাস্ট এলিমেন্ট যেটা হচ্ছে মস্কোভিয়াম। এখান থেকে প্রশ্ন এলে এটাই আসবে যে এটা কি রকম এলিমেন্ট? তো এটা হচ্ছে কি নতুন এলিমেন্ট, নিউ এলিমেন্ট। এইখানে যে আমরা পড়লাম যে যেই নিউ এলিমেন্টগুলো তার মধ্যেই হচ্ছে কি মস্কোভিয়াম, আমরা নিওনিয়াম, ফ্লেবারমোনিয়াম এটা পড়ে ফেলেছিলাম, ঠিক আছে। তো এখানে আমরা যেটা হচ্ছে সেটা কি পেলাম, সেটা হচ্ছে কি মস্কোভিয়াম। তাহলে আরও আরেকবার বলে দিই, দেখো নাইট্রোজেন সম্পর্কে আমরা জানলাম যে কোথায় কোথায় ব্যবহার হয়, ঠিক আছে। নাইট্রাস অক্সাইড কি লাফিং গ্যাস, ঠিক আছে। ফসফরাস আমরা পড়লাম, ফসফরাস আমাদের হাড়ে, আমাদের
দাঁতে এগুলোতে ব্যবহার করা হয় মজবুত করার জন্য। নেক্সট হচ্ছে আর্সেনিক আমরা পড়লাম, ব্ল্যাক ফুট ডিজিজটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিমনি থেকে যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যান্টিমনি থেকে সংকেতটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়াও ব্যাটারিতে ব্যবহার করা হয় বললাম। বিসমাথ থেকে পড়লাম আমরা। নেক্সট আমরা পড়লাম হচ্ছে কি মস্কোভিয়াম, এটা একটা নতুন এলিমেন্ট। তাহলে আমাদের এখানে যে 15 নম্বর গ্রুপ সেই এলিমেন্টগুলো কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু সব থেকে যদি মানে ইম্পর্টেন্ট বলতে চাও যে এই কথার মধ্যে আসার সম্ভাবনা কোনটা বেশি থাকে, দেখো ওইভাবে বলা যায় না, কিন্তু বিষয়টা কি আমাদের প্রত্যেকটা থেকে একটু ছোট 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 করে পড়ে রাখতে হবে, কখন কোনটা পরীক্ষায় আসে সেটা তুমি বলতে পারবে না। তো দেখো ফসফরাস এটা কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে। এই যে অ্যান্টিমনি এটা কিন্তু ইম্পর্টেন্ট, রোগের থেকে যখন দেয় তখন হচ্ছে আর্সেনিক থেকে, ব্ল্যাক ফুট রোগ। আমরা যখন বায়োলজিতে ডিজিজ চ্যাপ্টার করব তখন আমরা দেখতে পাবো যে এই আর্সেনিক সম্পর্কে আমাদের একটু পড়তে হচ্ছে, বা কি শুধু রোগের নামগুলো পড়তে হচ্ছে। যেমন খুব ইম্পর্টেন্ট, পারদ থেকে মিনামাটা রোগ হয়, অ্যাসবেস্টস থেকে হোয়াইট লাংস ক্যান্সার হয়। তো এইগুলো আমাদের কয়েকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, হ্যাঁ, তো জেনে রাখতে হবে। আর এইগুলো আমরা ধীরে 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 প্রত্যেকটা ক্লাসের মধ্যে করতে থাকবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এত পর্যন্তই।